নামাজ পড়তে আসছি, শুধু নামাজের ভিতরে তাড়াহুড়া, ধৈর্য নাই, সবর নাই। এমন যেন মনে হয় যে বাড়ির থেকে দোয়া কালাম সূরা কিরাত যা কিছু আছিল সব পড়ে আসছে, শুধু রুকু সিজদাটা বাকি আছে, এটা মসজিদে এসে করতেছে। মানে 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিট সময়ও লাগে না, শুধু তাড়াহুড়া, নামাজের ভিতরে বেসবর। ধৈর্যশীলতার সাথে আমি আর আপনি ইবাদত করতে জানি না। আমি আপনাদেরকে আগেও একবার বলছিলাম, একজন ব্যক্তি ইংরেজি পড়তে খুব পটু, ইংলিশ পড়ে স্যার, সে 1 পৃষ্ঠা ইংলিশ পড়তে যে সময় লাগবে, আর যে কখনো ইংরেজি বই হাতেই নাই অথবা কিছুটা ইংলিশ জানে, তারও কি 1 পৃষ্ঠা পড়তে ওই পরিমাণ সময় লাগবে না? তার চেয়ে বেশি লাগবে। তার চেয়ে বেশি লাগবে কেন? কারণ যে ব্যক্তি ইংরেজি পড়ায় পটু, তার কাছে 1 পৃষ্ঠা ইংরেজি কোনো ব্যাপারই না, 1 মিনিটে শেষ হবে। কিন্তু যে পারে না, ওর তো বানান করে করে বুঝে বুঝে পড়তে হয়, তার জন্য 10-5 মিনিট সময় লেগে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? নামাজের ভিতরেও যারা হাফেজে কোরআন, যারা ওলামা ইকরাম, এদের 4 রাকাত নামাজ পড়তে যেই পরিমাণ সময় লাগায়, সাধারণ মানুষ যারা আলেম নয়, হাফেজ নয়, তাদেরও কি একই পরিমাণ সময় লাগবে না? আরো বেশি লাগার কথা, আরো বেশি লাগার কথা। কিন্তু দেখা যায় আমরা 2 রাকাত নামাজ পড়তে যে টাইম আমাদের লাগে, একজন সাধারণ মুসল্লি 4 রাকাত নামাজ ওই টাইমের ভিতরে হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কেমন হয়, কিভাবে সম্ভব? তার কারণ হলো নামাজের ভিতরে ধৈর্য নাই, ইবাদতের ভিতরে সবর নাই। ধৈর্যের সাথে ইবাদত করে না। আর নামাজের ভিতরে যে কিরাতগুলো আমরা পড়ি, সব মনে মনে পড়ি, মনে মনে তেলাওয়াত করি, যার কারণে 4 রাকাত নামাজ 2 রাকাত পড়তে যেই টাইম লাগে, সেই টাইমের ভিতরে 4 রাকাত শেষ হয়ে যায়। আপনি নামাজের দোয়া কালামগুলো যদি জবানে উচ্চারণ করে করে পড়েন, এমন ভাবে যে আপনি পড়তেছেন, আপনার কান শুনতেছে, নামাজের ভিতরে এইভাবেই পড়তে হবে। যদি আপনি মনে মনে সূরা কিরাত পড়েন, তাহলে ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আপনি সারাদিন মনে মনে ভাত খান তো দেখি পেট ভরে নাকি? বাজারের যা কিছু আছে সব কিছু মনে মনে আপনি কিনলেন, বাড়িতে নিয়ে আসলেন, পাকাইলেন, খাইলেন, সারাদিন খাওয়ার পরে আপনার পেট ভরবে? তাহলে মনে মনে খাইলে যদি পেট না ভরে, মনে মনে অনেক কিছুই করা যায়, কিন্তু এটা বাস্তবায়ন হয় না। ঠিক ওই রকম ভাবে নামাজের ভিতরে সূরা কিরাতগুলো ধৈর্য সহকারে উচ্চারণ করে করে পড়তে হবে, তাহলে নামাজ আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের সাথে ইবাদত করার তৌফিক দান করুন, বলেন আমিন। নামাজের ভিতরে আরেকটা ধৈর্য, সারাদিন দুনিয়ার সব কাজ করতেছি, মাঠে ঘাটে, হ্যাঁ, বাজারে চলাফেরা করতেছি, সব কিছু ঠিক আছে, কিন্তু মসজিদে নামাজ পড়তে আসলে চেয়ারে বসে ছাড়া নামাজ হয় না। আছে না নাই? আবার যারা চেয়ারে বসছে তাদের দিকে তাকায়েন না, কারণ তারা তো মাজুর। মাজুর যদি হয় চেয়ারে বসে নামাজ পড়া যায়, কিন্তু এমন লোক আছে দেখবেন সারাদিন খুব হন হন করে চলতেছে, সংসারের সব কাজ করতেছে, পাতারের সব কাজ করতেছে, বাজার ঘাট সব করতেছে, কিন্তু নামাজ পড়তে আসলে চেয়ার ছাড়া নামাজ হয় না। আছে না নাই এরকম? তার মানে নামাজের ভিতরে ধৈর্য নাই, নামাজের ভিতরে সবর নাই, বা নামাজের ভিতরে আল্লাহ তাআলার সাথে যে একত্ববাদের একটা সম্পর্ক, এই সম্পর্ক স্থাপন হওয়ার যে মাধ্যম, এটা তার জানা নাই। এই জন্য নামাজের ভিতরে, ইবাদতের ভিতরে ধৈর্য সহকারে ইবাদত করা। এত মুসিবত কেন মনে করেন ইবাদতকে? ইবাদত এমন ভাবে করা যেইভাবে ইবাদত করলে আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে দাঁড়ায় থাকা হলো ফরজ, নামাজের ভিতরে দাঁড়ানো হলো ফরজ। আপনি না দাঁড়ায়া বসে বসে নামাজ পড়লেন, এমনি তো আছে মাসআলার ভিতরে যে ব্যক্তি দাঁড়ায়া নামাজ পড়লো তার যেই পরিমাণ সওয়াব হলো, যে বসে নামাজ পড়লো তার সওয়াব দাঁড়ায়া নামাজ পড়নেওয়ালার চাইতে অর্ধেক হলো। বসে নামাজ পড়লে অর্ধেক নাকি? আর আপনি সারাদিন সব কাজ করেন বেটা ছেলের মতো, আর নামাজ পড়তে আসলে আপনার মাজায় ব্যথা, দাঁড়ায়া থাকতে পারেন না, দাঁড়ায় নামাজ পড়তে পারেন না। আপনার জন্য স্পেশাল চেয়ার লাগে, অনেক মসজিদে আছে, মসজিদের সভাপতি, সেক্রেটারি, তাদের জন্য স্পেশাল একটা জায়গা, চেয়ার রাখা আছে। তারা সারাদিন সব অকাম করে বেড়ায়, আর মসজিদে আইসা চেয়ারে বসে নামাজ পড়ে। আছে না নাই? এই মসজিদের কথা বলতেছি না, কারণ আমাদের মসজিদের সভাপতি, সেক্রেটারি চেয়ারে নামাজ পড়ে না। অন্য মসজিদে আমি দেখছি ওই কর্নারে একটা চেয়ার রাখা আছে, ওটা যদি আবার কেউ সরাইয়া দেয় তাহলে তার খবর আছে। মানে জায়গাটা ওর বাপের নামে দলিল করা। মসজিদের ভিতরে জায়গা নির্দিষ্ট করে নেওয়া জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? এক এক সময় এক এক জায়গায় নামাজ পড়তে হয়। যে আগে আসবে সে আগে বসবে, একজন ব্যক্তি পিছনে আসলো, সে যত বড়ই আল্লাহর ওলি হোক না কেন, সে যদি মাসআলা জানে সে সেখানেই থাকবে, তাকে সামনে জায়গা করে দেওয়ার কোনো দরকার নাই, এটা জায়েজ নাই, লা ইয়াজুজু। ফিকার কিতাবের ভিতরে আসছে যে আগে আসবে সে আগে মসজিদে বসবে, যে পরে আসবে সে পরে বসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের নামাজের ইবাদতের ভিতরে ধৈর্য সহকারে ইবাদত করার তৌফিক দান করুন, বলেন আমিন। এর সবরু আলা তাআ, ইবাদতের ভিতরে ধৈর্য ধারণ করা। আরেকটা হলো সবরু আলাল মুসিবা, মুসিবতের ভিতরে ধৈর্য ধারণ করা। অনেক লোক আছে দেখবেন, যদি জিজ্ঞাসা করা হয় ভাই কেমন আছে, আরে ভাই মোটে কালে ভালো নাই। তার মানে সবসময় খালি হাই হাই কোম্পানি, বুঝেন নাই? ভালো আছে তারপরে বলে ভালো নাই, একটু সামান্য সমস্যা হয়েছে বলে হুজুর ভালো নাই। কেন? মুসিবতের ভিতরে ধৈর্য ধারণ করা যায় না? হযরতে
আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কত পরীক্ষা করছেন, কত মুসিবত দিয়েছেন, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করছেন। সুবহানাল্লাহ। মুসিবতের ভিতরে ধৈর্য ধারণ করা, মুসিবতের ভিতরে সবর করা, আপনার আমার যে ধৈর্য, এরকম ধৈর্য যদি আগের যুগের মানুষের হইতো তাহলে মনে হয় আগের যুগের মানুষ আমাদের চাইতে অতি উত্তম হতে পারতো না। হযরতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করতেছেন, অসবির আলা মা সাবাক, হে সন্তান বিপদ আপদে ধৈর্য ধারণ করবা, কখনো মুসিবত থেকে তুমি ধৈর্যকে হারাইবা না। লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে এই নসিহত করলেন আর বলে, চলো তোমার ধৈর্য পরীক্ষা করি। ওই অমুক এলাকায় একজন আল্লাহর পয়গাম্বার আছে, তার কাছে নিয়ে যায়, তার কাছ থেকে তোমাকে কিছু নসিহত শোনাইয়া নিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। এজন্য মাঝে মাঝে সন্তানদেরকে বড় বড় আলেমদের কাছে নিয়ে যাওয়া, হক্কানি আলেমদের নসিহত শোনানো। বাবা চলো যাই, অমুক জায়গায় একজন বড় আলেম আসছে, তার জবানের কিছু নসিহত তোমাকে শোনাইয়া নিয়ে আসি। সন্তানকে খালি যাত্রা দেখার জন্য নিয়ে যাবেন, সন্তানকে খালি গান বাজনা শোনানোর জন্য সাথে নিয়ে যাবেন, ভালো কাজে নিয়ে যাবেন না তো। অথচ লোকমান আলাইহিস সালাম সন্তানকে বলে, বাবা চলো একজন পয়গম্বরের চেহারা তোমাকে দেখায় নিয়ে আসি, আর তার জবান থেকে কিছু নসিহত তোমাকে শোনাইয়া নিয়ে আসি। আল্লাহু আকবার, জোরে বলেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নবীর চেহারা দেখার জন্য ঘর থেকে বের হয়েছেন, কিন্তু রাস্তার কিছু দূর যাওয়ার পর একটা পাহাড়ি এলাকার ভিতরে হঠাৎ করে একটা পশুর হাড্ডি তার পায়ের ভিতর দিয়ে ঢুকে, তালুর ভিতর দিয়ে ঢুকে পায়ের এই পাশ দিয়ে বের হয়ে গেল। লোকমান আলাইহিস সালামের সন্তান রাস্তার ভিতরে পড়ে গেলেন, নিজের শরীর থেকে রক্ত বের হচ্ছে, নিজের বাবা নিজের সন্তানের কষ্ট নিজের চোখে দেখতেছেন। লোকমান আলাইহিস সালাম তার নিজের সন্তানের সেবা যত্ন করতেছেন, কিন্তু সেবা যত্ন করতে করতে একদিন চলে গেছে, পুরা রাত চলে গেছে, হাড্ডিটা ভিতর থেকে বের করতে পারতেছেন না, সেখান থেকে রক্ত বের হইতেছে। নিজের বাবার সামনে নিজের সন্তানের এত বড় কষ্ট লোকমান আলাইহিস সালাম সহ্য করতে পারেন না। লোকমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ একজন পয়গম্বরের চেহারা দেখার জন্য আমার সন্তানকে এক গ্রাম থেকে আরেক গ্রামে নিয়ে যাব, কিন্তু রাস্তার ভিতরে বিপদ, আল্লাহ তুমি আমার সন্তানটাকে এই মুসিবত থেকে রক্ষা করো। এরকম দোয়া করতেছেন আর সন্তানকে নসিহত করতেছেন, বাবা বিপদ আপদে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা মুসিবতের পরে একটা পুরস্কার দেন। সুবহানাল্লাহ। সন্তানটা ধৈর্য ধারণ করতেছেন, একদিন দুই দিন চলে যায়, আস্তে আস্তে পায়ের ভিতরে পছন্দ ধরে গেছে, সেখান থেকে পুষ বের হইতেছে। লোকমান আলাইহিস সালামের সন্তান ব্যথায় আর সহ্য করতে পারেন না, চিৎকার করে করে কাঁদতেছেন। হঠাৎ করে 3 দিন পরে রাত্রি 12টা-1টা বেজে গেছে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। জিবরাইল আমিন শুধু নবীদের কাছে আসে না, ওলিদের কাছেও আসে, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামের কাছেও জিবরাইলকে পাঠাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত মূসা আলাইহিস সালামের মায়ের কাছে জিবরাইলকে পাঠাইছেন। জিবরাইল শুধু নবীদের কাছে আসে না, ওলিদের কাছেও আসে। সুবহানাল্লাহ। তো জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলতেছে, লোকমান আলাইহিস সালাম তো দোয়া করতেছেন ভিন্ন তাঁবুর ভিতরে, কিন্তু লোকমান আলাইহিস সালামের সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা তুমি কেমন আছো? লোকমান আলাইহিস সালামের সন্তান দেখেন পায়ের ভিতর দিয়ে হাড্ডি ঢুকে পড়ছে, ওই পাশ দিয়ে বের হয়ে গেছে, রক্ত আর পুজে ব্যথায় কাতর হয়ে গেছে, সহ্য করতে পারতেছে না, কিন্তু লোকমান আলাইহিস সালামের সন্তান বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এত মুসিবতের ভিতরে বলে আলহামদুলিল্লাহ। আর আমি আর আপনি সামান্য মাথা ব্যথা হলে আর ভালো নাই, জ্বর আসছে, ভাই কেমন আছেন, ভালো নাই, এমন না যে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে তবে একটু অসুস্থ হুজুর দোয়া করেন, তা না, প্রথমেই বলে ভালো নাই, না শুকরিয়া। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, তুমি বলতেছো আলহামদুলিল্লাহ ভালো আছো, কিন্তু দেখি তোমার একটা মুসিবত, বিশাল বড় মুসিবত। বলে এটা তো আল্লাহই দিছে, যে আল্লাহ আমাকে মুসিবত দিছে তিনি আমাকে মুসিবত থেকে বাঁচাইতে পারেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিতাবের ভিতরে আসছে জিবরাইল আমিন সাথে সাথে লোকমান আলাইহিস সালামের সন্তানের পায়ে হাত বুলাইয়া দিছেন, তো সাথে সাথে এই রোগটা ভালো হয়া আল্লাহ তাআলা এই পাকে আগের মতো চকচকে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার লোকমান আলাইহিস সালামের সন্তান বাবাকে ডাক দিয়ে বলে, বাবা ধৈর্যের ফল পাইয়া গেছি, বাবা ধৈর্য ধারণ করছি, আল্লাহ তাআলা পুরস্কার দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, না এটা তো সামান্য পুরস্কার, কিন্তু সবচাইতে বড় পুরস্কার হলো তোমরা যে এলাকার ভিতরে নবীর চেহারা দেখার জন্য, নবীর নসিহত শোনার জন্য যাইতেছিলে, ওই এলাকার ভিতরে ওই এলাকার মানুষ নবীকে কষ্ট দিছে, নবীকে আঘাত করছে, এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে পাথর বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমরা যদি ওই সবাই এলাকার ভিতরে পুছতা, তাহলে আল্লাহ তাআলা এই পাথর বৃষ্টি দিয়ে তোমাদেরকে মেরে ফেলতো। ওই বড় বিপদ থেকে বাঁচার জন্য ছোট্ট একটা বিপদ দিয়া পায়ের ভিতরে হাড্ডি ঢুকায়া রাস্তার ভিতরে তোমাদেরকে ব্রেক করায় দিছে। সুবহানাল্লাহ।
ছোট্ট একটা বিপদ দিয়া বড় বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচায় দিল। শুধু তাই নয়, জিবরাইল আমিন বলে নবীর চেহারা দেখার জন্য আসছিলা, কিন্তু ফেরেশতা জিবরাইল আমিনের চেহারা তোমরা দেখে ফেললা। সুবহানাল্লাহ। আর কিছুক্ষণ অপেক্ষা করো, যেই নবীর চেহারা দেখার জন্য তোমরা যাইতেছিলা ওই নবী এই পথ দিয়ে আসতেছে, কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা মুসিবতে ধৈর্য ধারণ করছে, আল্লাহ তাআলা বড় মুসিবত থেকে বাঁচায় দিছে।